যারা নতুন কৃষি উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে চাই হচ্ছে যে নলেজ বা জ্ঞানটাকে রিচ করতে হবে, বিভিন্নভাবে পড়াশোনা করে ভিডিও দেখে বা ইউটিউবে সার্চ দিয়ে। সবচেয়ে বেটার হয় যে কৃষি অধিদপ্তর যেগুলো আছে, কৃষি গবেষণা কেন্দ্র বলেন বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে অফিসগুলো আছে তাদের সঙ্গে পরামর্শ করে আমরা শুরু করাটা সবচেয়ে বেটার। সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমে যে জাতগুলো বা যে ফলের জাতগুলো, যে সবজি যেটি হোক না কেন, যেগুলো সবচেয়ে রিস্ক ফ্রি এবং ভালো ফলন দিবে সেটা দিয়ে অল্প আকারে শুরু করে সেখান থেকে যদি আপনি ভালো ফলন পান, আপনার এক্সপেক্টেড হয়, তারপর আস্তে আস্তে বড় করে আপনি কিন্তু আপনার কৃষি উদ্যোক্তার যে স্বপ্ন সেটা বাঁচিয়ে রাখতে হবে। স্যার রিস্কের ক্ষেত্রে কি বলবেন? রিস্কের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা সবসময় খালি ভালো জিনিসটাকে চিন্তা করি যে আমি করলে এত লাখ টাকা পাবো, অমুক লাভ হবে, এই চিন্তা করে প্রথমে আপনার যে রিস্ক ফ্যাক্টরটা বা যেটা হচ্ছে লস সেটাকে নিয়ে আপনাকে মাসে নামতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। আদারওয়াইজ আপনি দেখা গেল যে 2 বছর পরে কিন্তু ফার্স্ট্রেটেড হয়ে এই বিজনেস থেকে সরে যেতে পারেন। সো রিস্কটা অবশ্যই মাথার মধ্যে রেখে আপনাকে কাজে নামতে হবে, সে সাথে আপনার কনফিডেন্ট থাকতে হবে এবং যে কাজটা করছেন তার প্রতি বিশ্বাস থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। এই 3টা জিনিস ছাড়া কিন্তু আসলে সাকসেসফুল হওয়া কৃষিক্ষেত্রে না, শুধু যে কোনো পৃথিবীতে যে কোনো কাজেই, যে কোনো উদ্যোগেই সাকসেস হওয়া কষ্ট। ধন্যবাদ স্যার।